কি তোমার মা একটা 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 করে উত্তর দিত, কোনোদিন বিরক্ত হতো না। কিন্তু তুমি যখন বড় হলে ওই মা জননী তোমাকে যখন একটা একটা করে যদি কোনোদিন একটুখানি বেশি কথা বলে, প্রশ্ন করে, তখন তোমার মা জননীর উপরে তুমি একটু খেকিয়ে কথা বলে, চুপ কর, সেই থেকে খালি বক 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 বক। এই যে আঘাত, এই মনে মায়ের মনে আঘাতের দোয়া যে কি আমরা অনেকজনা বুঝি না। তো একজনের মা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে এইরকম করতো, তো তার মনে এত ব্যথা এত কষ্ট, সে তার মাকে ভালো করে সময় দিত না। যদি মা একটু বেশি কথা বলতো, একটু জোর গলায় কথা বলতো, চুপ করে বসো তুমি বড্ড। কিন্তু যখন মা জননী ওই দুনিয়া ছেড়ে চলে গেছে, তানাদের ওই সামনেতে খাটিয়াতে শোয়ানো আছে, যখন তার মা জননী আস্তে আস্তে চলে যাবে, তার ভিতরে এইবার কত কি শুরু হয়ে যায়। এবং সে তার মায়ের ওই মরা মুখটা দেখার পরে সে কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে তার মনের কথা তুলে ধরেছেন। লিখছে দেখুন, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী, এই গজলটা শুনো। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়। কার কোলে মাথা রেখে ঘুমাবো, মাগো একটু বলে দাও না আমায়, তোমার মতো কে বাসবে ভালো, মাগো তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। মা জননী দেখবেন যখন কোনো ছেলে পেরেশানির মধ্যে থাকে, বাইরে থেকে পেরেশানির মধ্যে থেকে ফেরে, তখন তার স্ত্রী তার সামনে হাজির হয়ে বলে, হ্যাঁ গো তোমাকে আমি বাজার থেকে এই ফলটা আনতে বললাম, এটা আনতে বললাম, তুমি আনলে না, ভুলে গেলে। আর ছেলেটা দৌড়ে দৌড়ে এসে বলে, আব্বা গো আমার এই খাতাটা আনা হয়েছে। আর মেয়েটা দৌড়ে ছুটে ছুটে এসে বলে, আমার মোবাইলে রিচার্জ করা হয়েছে। কিন্তু ওই যখন ছেলেটা পেরেশানির মধ্যে থাকে, মা জননী তার মুখটা একবার দেখলেই বুঝতে পারে আমার সন্তান কষ্টের মধ্যে আছে। মাথায় হাত দিয়ে সেই মা জননী তখন দোয়া করতে লাগে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, মোর দুঃখ কষ্ট বুঝতো না কে, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে চুমা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। মা গো মা তোমা দুধের দেনা শোধ করতে কবু পারব না, বন্দি থাকিব আল্লাহর কাছে যদি
মঈদুল ইসলামের কলম বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এবার আমার কমিটির তরফ থেকে ফরমাইশ আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, তারপরে শহীদে কারবালা আমরা দেখে যাব। চলো এসো, ওই আছি গো ডুবে আমি পাপের একটু নিতে হবে। নবী 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 আ মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে গোরে মাত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তেমনি দেখা যায় ও যেমন ছিল চন্দ্র সূর্য, তেমনি দেখা যায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই। দেখো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যেমন ছিল পাহাড় নদী তেমনি বয়ে যায়, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। ও দেখো সব আছে জগতে আগের মতো শান্তি নাই।
আরো কি হয়েছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, রাত ছিল আধারিতে দিনে ছিল আলো, আর পাল্টায়নি কোনো কিছু, সবই আছে ভালো। মানুষ আজ পাল্টে গেছে আগের মতো নয়, পরে আজ আপন হলো শত্রু যে নিজের ভাই। ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায়, ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায়। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, দেখো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। আরো কি পরিবর্তন হলো দেখবেন, আমরা জানি কোনটা ঠিক কোনটা ভুল, তার সত্ত্বেও আমরা ভুল করি। একটা দুধওয়ালার বাড়ি দেখবে ভেঙে পড়ে যাবার মতো, আর একটা মদওয়ালার বাড়ি দেখবে এই তিনতলা ঝা চকচকে বিল্ডিং, আর ওই দুধওয়ালা এক মাস ধরে ধারে খাওয়ায়, আর এক মাস পরে অনেকজন আবার গরম দেখা, তোমাকে বললাম 3 দিন পরে আসছে, আবার এসছে, তোমার দুধ পাতলা হয়ে গেছে, কত বাহানা দেখাও। আর ওই মদের দোকানে যারা মদ খায় দেখবেন আগে টাকা নাকি দিয়ে দিতে হয়। আমি জিজ্ঞেস করলাম একজনে, বলে আগে টাকাটা পেড করে দিতে হয়, তারপরে বোতলটা কেন সব আগে চারিদিক থেকে ঘেরা, নালে দেবে না, যদি নিয়ে ছুট মারে ওই কারণে আগে নাকি পেড করে দেয়। তুমি আগে পেড করে মদ খেতে পারো, যে মদ খেলে ক্ষতি তুমি জানো, কিন্তু এই দুনিয়াতে যে দুধ খেলে ফায়দা, সেই দুধওয়ালার উপরে অত্যাচার করো, শান্তি কি করে থাকবে? কবি আরো কি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মদ খেলে ক্ষতি আছে, দুধ খেলে ফায়দা, দুধ খেলে ফায়দা আছে, মদ খেলে ক্ষতি। আর দুধের দোকান অন্ধকারে, মদের দোকানে বাতি। আসল সোনা যায় না চেনা, নকল সোনা ভালো, আসল সোনা যায় না চেনা, নকল সোনা ভালো। আবার নিজের বউ ভালো লাগে না, পরের বউটা ভালো। হয় না এরকম? আমার ভাইরা হাসছে, যেটা সত্যি কথা, যে করবে তার গায়ে লাগবে, যে করবে না তার গায়ে লাগবে। দেখছে দেখুন, আসল সোনা যায় না চেনা, নকল সোনা ভালো। আর নিজের বউ ভালো লাগে না, পরের বউটা ভালো। ভালো জিনিস ফেলে মন্দের দিকে দৌড়ায়, ওগো ভালো জিনিস ফেলে মন্দের দিকে দৌড়ায়। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। শেষ কথা কবির মনে কি ফারিয়াদ লিখছে দেখুন, সুদ দেওয়া হারাম, আরে সুদ নেওয়া হারাম। আর সুদের টাকা থাকলে পেটে হবে না গো আরাম। বন্ধনের ওই সুদের টাকা প্রতি ঘরে ঘরে, আর উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে। বলছে মইদুল ইসলাম কবরে পাবি না ঠাঁই, বলছে মইদুল ইসলাম কবরে পাবি না ঠাঁই। সব আছে জগতে আগের মতো শান্তি নাই, ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায়, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। খারাপ ভাববে না, আমি তুলে ধরলাম কিছু বাস্তব কথা। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন। কেন আল্লাহ 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 আল্লাহ। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি
সবার প্রভু আল্লাহ 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 আল্লাহ। আমার সঙ্গে একটু বলা যাবে? আমি কিন্তু লজেন্স দেবো না, লজেন্স ডিব্বা আনিনি। আমার সাথে যদি একটু বলা যাবে কি আল্লাহ আল্লাহ? বললে খুশি, এই বললে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। তাহলে জোরে যদি আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকি খুশি হবে না? আল্লাহু আল্লাহু যদি বলি হবে তো? তাহলে আমার সঙ্গে কি বলবে? আল্লাহু 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 বলবে না? একটু জোরে বলো। তাকবীর দাও, নারে তাকবীর। যে সব থেকে জোরে বলবে আমি পকেট থেকে তার জন্য একটা পুরস্কার আজ আমি, যে সব থেকে জোরে বলবে তাকে দাও, নারে তাকবীর। যেই বলি যে বের করছি অমনি বেড়ে গেল, দেবো ইয়ার কি করি, আমি বের করছি। এই দেখো এইটা রাখলো, এইটা যে সব থেকে জোরে আল্লাহ আল্লাহ বলবে এই টাকাটা তার কাছে চলে। ঠিক আছে, চলো দেখি চলো। আল্লাহ 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 বেশ আন্না আর পারো না? জোরে বলো সবাই মিলে আল্লাহ 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 আল্লাহ। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু আল্লাহ 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 আল্লাহ। তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? উপরে? কোথায়? আল্লাহ উপরে থাকে? আল্লাহ মসজিদে থাকে? শুধু মসজিদে থাকে আর কোথাও না? তাহলে আল্লাহ কোথায় কোথায় থাকে শোনো। তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে তুমি মহাসাগরে, তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে তুমি মহাসাগরে, তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়, তুমি সবই পারো তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো তুমি বাঁচাও মারো, জাল্লে জালালুহু আল্লাহ 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 আল্লাহ। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালা,
কত ধূপধাপ হচ্ছে না লাইটগুলো, কি সুন্দর লাগছে। আপনাদের রাস্তায় ধূপধাপ লাইট করেছেন, কত কত কটা লাইট দিয়েছেন। কোন একটা লাইট দেখেছেন যে বিনা তারেতে, তারের সঙ্গে কোনো সম্পর্ক নেই? এখানে যত লাইট আছে সবের পেছনে একটা করে তার জয়েন করতে হয়েছে, আবার কারেন্টে দিয়ে সেইটা জয়েন করার পরে যিনি ইলেকট্রিক ম্যান, যিনি সুইচ না মারলে এই লাইট ধূপ করে জ্বলবে না, আবার সুইচ যদি বন্ধ করে দেয় সেই লাইট আবার বন্ধ হয়ে যায়। আপনি ছাড়ুন এই তারের কথা, কারেন্টের কথা ছাড়ুন, এখন তো চার্জিং সিস্টেমে কত কি চলছে। একটা লাইটকে চার্জ দেওয়ার পরে 3 দিন 4 দিন করে লাইট জ্বলে থাকে, কিন্তু সেই চার্জ তো দিতে হয়। কিন্তু দুনিয়াতে আল্লাহ সবই পারে, তার এই দুনিয়াতে আমরা সবকিছু দেখতে পাই। তার প্রমাণ হলো একটা জোনাকির পিছনে টিপ 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 করে লাইট জ্বলে। কোনোদিন কেউ দেখেছেন জোনাকি কোনো জায়গায় গিয়ে সেই সারা দিনেতে চার্জ দিয়ে এসে রাত্রি এসে টিপ টিপ করে লাইট জ্বালায়? এরকম কোনোদিন দেখেছেন কোন ওই জোনাকির পিছনে একটা তার জয়েন করা আছে? না। আল্লাহ মহান, আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক পদে পদে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। তাকবীর। সব থেকে জোরে কে বলেছে? ও গিরিল ভাই কোথায়? সব থেকে জোরে কে বলেছে? গরুওয়ালা ভাই কোথায়? দেখুনি যা কি যারা তুমি বেগাচ্ছি। তুই এখানে, তুই এরা দেখেছে, তুই ওই জ্যাকেট আর একজন না, আরেকজন না, একজন না, দুজনকে আবার কি একজনে যা পাবে। তুই দেখি একা একবার তকবীরে তোর সত্যিকারের জোরে আওয়াজ না, শুধু হিলদুল করছিলি, আমি দেখব। তুই যা আল্লাহু আল্লাহু, এটা জোরে তকবীর দে। নারে তাকবীর। এই চুপ কর, তোরা কেন দিচ্ছি? তুই এই একা দেবে, তুই যা। নারে তাকবীর। হ্যাঁ মাইক দেবো ওকে, দেখি দে, দাঁড়া আমি একটা অন্য মাইক দাও। এটা হ্যাঁ একটু দূর থেকে বলবি, হ্যাঁ জোরে, ফের মাইক ওলা আস্তে করে বল, জোরে বলবি আস্তে বলে। নারে তাকবীর। বিশাল পাওয়া দে, হ্যাঁ হ্যাঁ বিশাল বলে। হুজুর বলছে 5 টাকা মতো তকবীর দে, 15 টাকা ফেরত দেবে না, এই 20 টাকা আছে তো, 15 টাকা ফেরত দিবি নাকি? আচ্ছা নে যা, তোর কিসমতে ওইটাই বেরিয়েছে, বসে থাক। হ্যাঁ তোমরা বলেছো, তোমরা জোরে জোরে বলেছো, জোরে জোরে বলতে হবে। জোরে জোরে না বললে কি করে হবে? জোরে বলতে হবে।
এরপরে আবার হবে তোমাদের, আছে এই দেখো, এই অনেক টাকা এনেছি।